হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে আর একটা আমি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এটা হলো একটা বিয়ে বাড়ি। আমরা বিয়ে বাড়িতে আজকে একটা সাজানো ছিল, তো সেখানে আমরা এসেছি। জায়গাটার নাম হচ্ছে গারুটিয়া। তো গারুটিয়ার আগে আমি গুরুলিয়াতে অনেক বিয়ে সাজিয়ে গেছি, কিন্তু এখন গারুটিয়াটা প্রথম আমার সাজানো। এত ভেতরে আমি এর আগে কখনো আসিনি। তো আমাদের রেডি কোণে বসে গেছে, শাড়ি টাড়ি পরে রেডি হয়ে। মুন্নি মেকআপ আর্টিস্ট, ও সাজাচ্ছে। আমার সব পার্লারে যত মেকআপ ওই করে, ক্লাস ও নেয়, ওই মেকআপের সব কিছু তার দেখে। তো ও শুরু করে দিয়েছে কনের মেকআপ করানো। তো চলছে মেকআপটা আমি তোমাদের পুরোটা না দেখিয়ে আমি কিছুটা স্কিপ করে দেখাচ্ছি প্রত্যেকটাই। ওর এখন মেকআপ কমপ্লিট হওয়ার পর হেয়ার হলো, আর এটা হলো একটা পার্টি মেকআপ চলছিল, ওটাকে আমি করছিলাম। তার জন্য মাঝে মাঝে একটু অফ করে ভিডিওটা করছি। তো কনের মেকআপও কমপ্লিট, হেয়ারও কমপ্লিট। ওকে এখন জুয়েলারি পরাচ্ছে। আমরা গেছিলাম অনেক, তখন বাজে 3:30। ওখানে পৌঁছায় তখন 4:20। 4:20-তে কনে রেডি ছিল একদম। আমরা যাওয়ার পরপরই ও বসে গেছিলো। এখন ঘড়িতে বাজে তোমার 6:30। মানে 6:30টার মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছিলাম কনেকে, কিন্তু কনে বললো 10:30টার সময় ওর বিয়ে। তো কী করবো, বসেই থাকি। তো ও ওখানেই বসেছিল, আরও পার্টি মেকআপগুলো হচ্ছিল, তো ওখানেই বসেছিল। দেখো, ফাইনাল লুক হয়ে গেছে। ওর একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি। আর কনে খুব লাজুক, ও পোজ টোজ সেরকমভাবে দিতে পারে না। তো যাই হোক, করিয়েছি, তো খুব হ্যাপিও। তো তারপরে আমাদের ওখানে পার্টি মেকআপ প্লাস ব্রাইডাল মেকআপ নিয়ে 8:30 বেজে গেছিলো। তো কি ভাবলাম, সবাই ওরা জোর করছিল খাওয়া দাওয়া করে যাবে, তো না বলতে পারলাম না, বললাম না, কিন্তু অনেকক্ষণ ওরা জোর করলো যে না, খাওয়া দাওয়া করে যাও, অনেক দূর থেকে এসেছে। তো সেই কারণে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। আর রাস্তা, বাপরে ভয়ঙ্কর রাস্তা, কেউ আশেপাশে তো কেউ নেই, প্লাস রাস্তা একদম সোজা, মানে ঘন জঙ্গল পাশে, খুব ভয়ঙ্কর জায়গা। তো আমার হাজব্যান্ড গেছিলো আনতে আমাদের দুজনকে স্কুটিতে করে। তো আমরা স্কুটিতে করেই আসছি বাড়ি। অনেকটা রাস্তা, অনেকক্ষণ লাগলো আসতে। মানে ঠান্ডা, প্রচুর ঠান্ডাও লাগছিল, হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, অনেকটা রাস্তা পেরিয়ে এই গারুটিয়া যে জায়গাটা অনেকটাই দূর। তো আমরা অনেকটা রাস্তা পেরিয়ে আমরা এখন খড়গ্রাম ঢুকছি। তো খড়গ্রাম এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পালা। তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে কী হবে রাস্তায়, ভয়েই যাচ্ছিলাম। এই দেখো, আমাদের মুখ একদম ঢাকা চাপা দেওয়া আছে, বৌদি তো পুরো মুখ ঢেকে রেখেছে। আমরা এই চলে এলাম আমাদের বাড়ি।